বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জীবনে এমন এমন কিছু মুহূর্ত আসে বা এমন কোনো মহাবিপদ এসে যায়, ওই সময় একমাত্র আল্লাহর গায়েবী সাহায্য ছাড়া আমাদের আর কোনো পথ খোলা থাকে না। আর সেই সময়ে আমরা যদি পরিপূর্ণ একিনের সাথে আল্লাহর উপর ভরসা করে চারটা আমল করতে থাকি, ইনশাআল্লাহ আমাদের যত বড় বিপদ হোক, যত বড় ঋণ হোক, যত অর্থনৈতিক সমস্যা হোক, ইনশাআল্লাহ তা দূর হয়ে যাবে। এই আমল করে বহু মানুষ উপকৃত হয়েছেন। যেমন এক বোন দীর্ঘ বছর সন্তান হয় নাই, এই আমলের ফলে তিনি সন্তান লাভ করেছেন। এক বৃদ্ধা পিতামাতা ক্যান্সারে আক্রান্ত, তার সন্তান এই আমলের মাধ্যমে পিতামাতার ক্যান্সার ভালো হয়েছে। আর এই চারটা আমলের এক নম্বর হলো ইস্তিগফার বা তওবা। ইস্তিগফার বা তওবা আমলের মাধ্যমে পাপ মোচনের পাশাপাশি দোয়া কবুলেরও অন্যতম মাধ্যম। আর কুরআনুল কারিমে সূরা হুদ ৬১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা আমার কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ তোমাদের নিকটে থাকিবেন ও দোয়া করার সাথে সাথে তা কবুল করে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফার বা তওবাকে আঁকড়ে ধরবে, যত বড় পেরেশানি হোক, যত বড় বিপদ হোক, টেনশন হোক, আল্লাহ তাআলা তার পেরেশানি থেকে উত্তরণের কোনো না কোনো পথ তৈরি করে দেবেন। সর্বশেষে আমরা বলতে পারি, তওবার মাধ্যমে কিভাবে গায়েবী সাহায্য আসবে আপনি তা কল্পনাতেও রাখেন নাই। আর দ্বিতীয় নম্বর হচ্ছে দুরূদ শরীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। যদি দুরূদে ইব্রাহিম পড়তে পারি তো ভালো, না হলে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ি। আর যে ব্যক্তি নিয়মিত দুরূদ পড়ার মাধ্যমে যে ব্যক্তি নিয়মিত দুরূদ শরীফ পাঠ করে এবং এই নিয়মিত দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে পেরেশানি দূর হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুরূদ তোমার জন্যই যথেষ্ট হয়ে যাবে, আর তুমি কোনো কিছু চাওয়া লাগবে না, কোনো দোয়াও করা লাগবে না, এবং তুমি সবকিছু পেয়ে যাবে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার দোয়ার মাঝে দুরূদ কত পার্সেন্ট রাখবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, আমি আমার দোয়ার মাঝে কত পার্সেন্ট দুরূদ রাখবো? কারণ আমি তো দোয়ার মাঝে আমি আমার জন্য কিছু চাইবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যতক্ষণ পারো অতক্ষণ দুরূদ পাঠ করো। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পার্সেন্টেজ সিস্টেমে বলতেছে, দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আরো বেশি পড়লে আরো ভালো, আরো বেশি পড়লে আরো ভালো। এক পর্যায়ে ওই সাহাবী আলাইহিস সালাতু সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি কোনো কিছুই না চাই, শুধু দোয়ায়ে দুরূদ শরীফে পাঠ করতে থাকি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আর দোয়া করার কোনো কিছুই লাগবে না, তোমার দুরূদের মাঝেই তোমার সবকিছু আছে। তার মানে ইস্তিগফার ও দুরূদ শরীফ প্রতিদিন আমল করি। বুলেট মিস হবে, কিন্তু ইস্তিগফার ও দুরূদ শরীফের আমল মিস হবে না। আর ৩ নম্বর হচ্ছে দোয়ায়ে ইউনুস। আমরা যখনই বিপদে পড়ব, তখনই দোয়ায়ে ইউনুস পাঠ করব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে মাছের পেট থেকে রক্ষা করেছেন এই দোয়ার বরকতের মাধ্যমে। আমরা বেশি বেশি ইস্তিগফার ও দুরূদ শরীফের আমল করব এবং পাশাপাশি দোয়া ইউনুসের আমল করব। ৪ নম্বর হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটাও আমরা বেশি বেশি করে পাঠ করব। আল্লাহর নবী বলেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, তোমরা এটা জিকির করো, তোমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরামকে তোমরা আঁকড়ে ধরো। আর এটা হলো আল্লাহর একটা জিকির, এটা হাদিস বর্ণিত দোয়া। অতএব আমরা এই চারটা আমলের দ্বারা আমাদের যত বড় বিপদ হোক, যত বড় পেরেশানি হোক, আল্লাহর দরবারে আমাদের সমস্ত বিপদ থেকে উত্তরণের পথ আল্লাহ তাআলা বাইর করে দিবেন ইনশাআল্লাহ। আমিন।